যা গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেতে তো সব সময়ই মন চায়, তাই না? আর আমরা বেশিরভাগ সময় আম পুড়িয়ে খাই। চলো আজকে কাঁচা আমের শরবত করব। এই শরবতটা এত দারুণ খেতে আর দারুণ উপকারী আর দারুণ স্বাস্থ্যকরও, আর খুব কম সময় কিন্তু এটা যে কোনো সময় বানিয়ে নিতে পারো। দেখো আমি একটা ছোট সাইজেরই আম নিয়েছি। এই আমটা দিয়েই আমি 3 গ্লাসের মতো শরবত বানাবো। এর সঙ্গে নিয়েছি এক টুকরো আদা কুচি আর নিয়েছি পুদিনা পাতা। ব্যাস, আর কিছুই লাগবে না। প্রথমে আমটাকে ছাড়িয়ে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর একটা মিক্সি জার নিয়ে নেবো আর তার মধ্যে আমি এই সমস্ত কিছু দিয়ে দেবো। আমের টুকরো, আদার টুকরো আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এরপর ভালো করে এটাকে মিহি করে একদম মিক্স করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, যার মধ্যে শরবতটা বানাবো। সেখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 2 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে যারা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এখানে মিষ্টি অ্যাড করে দিতে পারো। আমি এটা মিষ্টি ছাড়াই কেবলমাত্র লবণ দিয়ে বানাবো। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 গ্লাসের মতো জল দিলাম। ব্যাস, আমাদের কিন্তু একদমই রেডি হয়ে গেল কাঁচা আমের শরবত। তারপর বরফের কুচি দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দিলাম। তাহলে দেখতেই তো পেলে যে কত কম সময় এটা ঝটপট বানিয়ে নিতে পারো। আর এই সময় তো কাঁচা আম খাওয়া দারুণই উপকারী। এত গরম পড়েছে বাইরে, আর এই ঠান্ডা সত্যি একদম মন প্রাণ জুড়িয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।